হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গরমে কলিজা ঠান্ডা করা কফি মিল্ক পুডিং। এই পুডিংটা তৈরি করার রেসিপি চলুন দেখিয়ে দিই। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এখানে আমি বড় কাপের 1 কাপ জল নিয়েছি। এরপরে এখানে আমি 2.5 চামচের মতো কফি পাউডার নিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব 2 চা চামচ চিনি এবং সামান্য একটু লবণ। তারপর দিয়ে দিব 4 চামচের আধা চা চামচ আগার আগার পাউডার। সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে তারপরে চুলাতে বসিয়ে চুলা জ্বালিয়ে দিব। মনে রাখবেন এই মিশ্রণগুলো মেশানোর সময় চুলা বন্ধ রাখবেন। এরপরে যখন মিশ্রণটা 5 থেকে 6 মিনিটের মতো ফুটে উঠবে তখন নামিয়ে নিব। এরপরে জেলি বানানোর জন্য একটা প্লেটের মধ্যে ওই মিশ্রণটাকে ঢেলে দিব এবং 10 থেকে 15 মিনিটের মতন অপেক্ষা করব জেলিটা বসার জন্য। জেলিটা যখন বসে যাবে তখন ছুরি দিয়ে এগুলোকে ছোট ছোট করে পিস করে নিব। এরপরে চলে যাব আসল কাজে। একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিব পরিমাণ মতো দুধ। এখানে আমি 1 পা দুধ নিয়েছি। এরপরে দিয়ে দিব 4 চামচের আধা চা চামচ আগার আগার পাউডার। এরপরে দিয়ে দিব 4 চামচের 2 চা চামচ চিনি এবং সামান্য একটু লবণ। লবণটা দিব যাতে পাংশা ভাবটা কেটে যায়। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। এরপর দিয়ে দিব 1 চা চামচ কফি পাউডার। কফি পাউডারটা দিয়েছি যাতে দুধের মধ্যে কফির একটা ফ্লেভার আসে এবং কালারটা একটু পরিবর্তন হয়। এরপরে চুলাতে বসিয়ে দিব চুলা অন করে। এরপরে 6 থেকে 7 মিনিটের মতো ফুটে ওঠার পরে মিশ্রণটাকে নামিয়ে নিব। এখানে আমার লাইটিংয়ের একটু প্রবলেম হয়েছে, আপনারা প্লিজ স্কিপ করবেন। এরপরে যে পাত্রে পুডিং বসাবো ওইটাতে দিয়ে দিব কেটে রাখা জেলিগুলো। এরপর তৈরি করা দুধটাকে জেলির মধ্যে ঢেলে দেব এবং একটু মিশিয়ে নিব। 2-3 মিনিট পর চামচ দিয়ে আবারও একটু নেড়ে দেব যাতে করে জেলিগুলো পুরোটার মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে রেখে দিব ফ্রিজে। এরপর 2 ঘন্টা পর দেখুন পুডিংটা জমে গিয়েছে। এরপরে ছুরি দিয়ে পুডিংটার চারপাশ দিয়ে একটু ঘুরিয়ে নেব যাতে করে পুডিংটা খুলে আসে। দেখুন আমার পুডিংটার ফাইনাল লুক কত সুন্দরভাবে জমেছে পুডিংটা। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করে দেখবেন। এই গরমে অসম্ভব স্বাদের এই পুডিংটা খেয়ে অবশ্যই জানাবেন আমাকে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা মুখে দিলেই কলিজা ঠান্ডা হয়ে যাবে। যদি আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।